আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কি করছেন? এই যে বড়ই বাছাবাছি করতেছি। ভাই এটা কোন জাতের বড়ই? এডি আগাম মিষ্টি টক টক মিষ্টি, এগুলো তো মেয়েরা অনেক পছন্দ করে না? অবশ্যই। ভাই এগুলো কেজি কত করে বিক্রি করছেন? এগুলা 120 টাকা 30 টাকা। তো 120-30 টাকা বিক্রি করে কি আপনার লাভ হচ্ছে? আলহামদুলিল্লাহ। ভাই এখানে আপনি কতটুকু লাগাইছেন? আমার 3.5 বিঘি। 3.5 বিঘা। এই মাল কোথায় যাবে ভাই? ঢাকা। ডাইরেক্ট ঢাকায় চলে যাবে? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টক মিষ্টি বড়ই, এগুলো কিন্তু ঢাকায় পাঠানো হবে, সেই উদ্দেশ্যে এখানে প্রসেসিং করা হচ্ছে। এখান থেকে বাছনাই করার পরে এগুলো মেপে কার্টুন করে ঢাকায় পাঠানো হবে। এগুলোর মূল্য এখন 120 থেকে 30 টাকা। এখান থেকে ব্যাপারীরা বা পাইকারি তারা বিক্রি করছেন, বা যারা জমি থেকে ডাইরেক্ট তুলে নিয়ে বিক্রি করে 120 থেকে 30 টাকা কেজি দরে। এটা ঢাকায় গিয়ে পৌঁছাতে অনেক খরচ রয়েছে। তারপরে কিন্তু ঢাকার পাইকারি যারা রয়েছেন বা খুচরা যারা রয়েছেন তারা বিভিন্ন মূল্যে ক্রয় করে তারপরে ঢাকার মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে এগুলোর দাম কিন্তু 300 থেকে 400, কখনো কখনো 500 টাকা হয়ে যেতে পারে। তো মূল যে জায়গা থেকে চলে যাচ্ছে সেখানে দাম হচ্ছে আপনার 100 থেকে 120-30 টাকার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কার্টুন করা হচ্ছে। এই কার্টুনে কিন্তু মেপে বা পরিমাপ করে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার বড়ই সব মাঠ থেকে বা জমি থেকে গাছ থেকে তুলে এনে এক জায়গায় ঢালা হচ্ছে। এগুলো এখান থেকে বাছনা করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চলে যাবে আপনাদের কাছে। দেখেন এখানে কিন্তু 1-2 জন না, 10 থেকে 12 জন শ্রমিক অনবরত কাজ করছে। এই কার্টুনে এখানে কিন্তু মাপা হচ্ছে, মাপযন্ত্রের উপরে রেখে এগুলো মেপে একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা কার্টুনের সমান দিয়ে তারপরে কিন্তু বাজারজাত করা হবে। দেখেন বড়োর কালার কিন্তু সেই অসাধারণ, দেখলে কিন্তু খেতে ইচ্ছা করবে, আমার তাই লোভ হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছ থেকে বড়ই প্রাথমিকভাবে বা প্রথমে যেভাবে সংগ্রহ করে আর কি, হাতে যে একটা লাঠির মতো দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রাম্য ভাষায় কান্দুলি বা আংটা বলে। এটা দিয়ে কিন্তু প্রথমত গাছ থেকে পাড়া হয়, কারণ এই গাছে বড়ই গাছে অনেক কাটা থাকে আপনারা জানেন। সেই কারণে আর সব বড়ই কিন্তু একবারে পাকে না, তারপরে যেটা যেটা পাকে আর কি সেটা নেওয়া হয়, কাঁচাটা কিন্তু রেখে দেওয়া হয় পরবর্তী সংগ্রহের জন্য। তো এই কারণে এই আংটা বা কান্দুলি দিয়ে বেছে বেছে পাকাগুলো পাড়া হয়। দেখেন এই ভাইটি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে বড়ই কেমন। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ভরি ভরি বড়ই রয়েছে, দেখেই মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো হাতের কাছে রয়েছে সেগুলো হাত দিয়ে সংগ্রহ করা হচ্ছে। এই বড়ইগুলো কিন্তু খুঁটে বেছে একটা একটা পাকা পাকা বেছে সংগ্রহ করে তারপরে প্রসেসিং করে আপনাদের কাছে পাঠানো হচ্ছে বা ঢাকায় পাঠানো হচ্ছে। দেখেন কত যত্ন সহকারে কিন্তু এই কাজটা করা হচ্ছে। এই কাজটা করতে গেলে অনেক ধৈর্য লাগবে, অনেক ধৈর্য সহ্য ক্ষমতা লাগবে, যেগুলো আসলে কাটার কাজ। এখানে তাড়াহুড়া করলে কিন্তু হাতে কাটা ফুটে যাবে। তারপরেও কিন্তু অনেক সময় কাটা ফুটে যায়, তবুও এই কাজগুলো করতে হয়। প্রথমে গাছ থেকে এভাবে আংটা দিয়ে পেড়ে তারপরে তলাতে এভাবে খুঁটতে হয়। দেখেন খুঁটতে হয় বা সংগ্রহ করতে হয়। কিছু কিছু কিন্তু আমাদের যশোরের গ্রাম্য ভাষায় আমরা কথা বলছি বা আঞ্চলিক ভাষায়, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা পাত্রে কিন্তু এগুলো সংগ্রহ করা হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই কাজগুলো যখন তারা করে খুবই আনন্দের সহিত করে। দেখেন এখানে কিন্তু দুই প্রকারের বড় দেখতে পাচ্ছেন, একটা প্রচুর কালার এবং আর একটা অল্প কালার। আর এই যে গার্ডগুলো করা হচ্ছে বা বাঁধা হচ্ছে, এইগুলোই কিন্তু ঢাকায় চলে যাবে ব্যাপার।